আজকে কলার পিঠা করব। কলার পিঠার জন্য এখানে 3টা কলা নিয়েছি, এখানে চিনি নিয়েছি, এখানে আছে লবণ, খাবার সোডা আর বেকিং পাউডার। এখানে নিয়েছি ময়দা, এখানে নিয়েছি চালের আটা, একটা ডিম আর এখানে নিয়েছি দুধ। তাহলে শুরু করা যাক। এখানে কলাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার একটা কাঁটা চামচের মাধ্যমে এভাবে ম্যাশ করে নেব। করে নিয়েছি, এখন এর মধ্যে ডিমটা ফাটিয়ে দিয়ে দিব। এবার এই ডিম আর কলা মিশিয়ে নেব। এর মধ্যে চিনি দিয়ে দিব। আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এখানে। এরপরে এখানে স্বাদ মতো লবণ, বেকিং সোডা, বেকিং পাউডার দিয়ে দেবো। এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এখানে অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে এবং ময়দা দিয়ে মিক্স করতে থাকবো। ময়দা দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে সুন্দর করে মিক্স করে নেব। তো এরকম হয়েছে। এবার একটু অল্প করে দুধ দিয়ে দিব। এই যে ব্যাটারটা এরকম হবে। এইরকম হবে ব্যাটারটা। এবার তেলে ভেজে নিব। এখানে তেল গরম হচ্ছে, ভালো মতন গরম হয়ে গেছে। এবার গ্যাসটা কমিয়ে দিব, না হলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। এবার হাতে একটু জল লাগিয়ে নিব। এরপর অল্প করে ব্যাটার নিয়ে এইভাবে দিয়ে দিব। এইভাবে বড় সাইজ করে দিয়ে দিব। এইভাবে দিয়ে দিব। একসাথে অনেকগুলি ভাজা যাবে, তেলটা একটু বেশি দিতে হবে। দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরই ভেসে উঠছে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এবার তুলে নেব। এই যে আবার দিয়ে দিয়েছি। দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরে একবারে তেলে ভেসে উঠছে। হালকা আঁচে এগুলো ভাজতে হবে, নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। এই যে হয়ে গেছে বড়া, স্পঞ্জি হয়েছে। এই যে দেখেন প্রত্যেকটাই সুন্দর হয়েছে। আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি।
গরম হয়ে আছে। এই দেখেন। এই যে দেখেন, এই যে ভিতরটা একটুকু কাঁচা নেই, সম্পূর্ণটা হয়ে গেছে। এই যে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, খেতে অনেক ভালো লাগে।